দেখো আমি ফার্স্টে ডিমটাকে ফাটিয়ে করে নেবো, ঠিক আছে? এবার দেখো, ডিম থেকে আলাদা করে নিতেও পারো, কুসুমটাকে আলাদা নাও করে নিতে পারো, ঠিক আছে? আমি আলাদা করে দেখাচ্ছি, কারণ ডিম থেকে যদি কুসুমটা আলাদা করে নিয়ে ফাটো, মানে ফার্স্টে এটা একটু ফেটে নিয়ে কুসুমটা দিয়ে দেবে, তাহলে কি হবে, ডিমের ফোমটা বেশি ভালো হয়, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। গোলটা ঠিকমতো দেখা যাচ্ছে না, দাঁড়াও একটু দেখো তো। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ একটু দেখা যাচ্ছে, আর একটু ভালো হলে ভালো। দাঁড়াও নিচু করে দিচ্ছি, দাঁড়াও। দেখো তো এবার কষ্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ দেখা ঠিক আছে, প্রবলেম হলেই বলবো। আচ্ছা চেপে ধরছে। দেখো আমি কিন্তু কুসুমগুলো আলাদা করে দিয়েছি, ঠিক আছে? অনলাইনে যারা আছো, যদি কিছু বুঝতে না পারো বলবে। এই ওটা বলে চলে আসতে, ওর রুমে গিয়ে খুঁজছে, যে গেছে স্টুডেন্টটা, তো বলে চলে আসতে। এই কই গেলে? চেয়ার দিয়েছি গো। না দিয়েছি। দেখো আমি ওটিজিটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওটা আমি তোমাদেরকে বলে দেবো, কারণ দেখো 8 ঘন্টা কেকটা বেক হওয়ার সময় ততক্ষণে আমি ওটা বলে দেবো, ঠিক আছে? কোন কিসে কত মেজারমেন্টে কত টাইমে দিতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ওই টাইমটা সেই তোমরা বোর হবে 8 ঘন্টা, তখন তোমাদেরকে বলে দেবো। আচ্ছা তোমাকে একটা টুল দেবো, বসবে? হ্যাঁ ভালো করে পুরো জল হয়ে গেছে। ভালো কাপড় দাও। আমরা ভালো করে মোচা মোচা সুন্দর করে মোচা। দেখো এটা হচ্ছে ব্লেন্ডিং মেশিন, ক্রিমের যে ফোমটাকে বিট করছি, ঠিক আছে? দেখো হ্যাঁ, ব্লেন্ডিং মেশিন না থাকলে অবশ্যই কিনতে হবে, এটা ছাড়া তো ক্রিমও রেডি করতে পারবো না, এটা দিয়েই ক্রিম করতে হয়। আমি এটা করে নিয়ে কোন কোম্পানির ভালো হবে আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। হুম।
ফার্স্টে যে লিকুইডটা একটুখানি বিট করে নিয়ে এবার হচ্ছে ডিমের যে কুসুমটা আমি দিয়ে দেবো, দিয়ে বিট করব, ঠিক আছে? এবার দেখো এটা কিন্তু রেডি হয়নি, আমি শুধু দেখানোর জন্য এটা মানে বন্ধ করলাম। এবারে কি করব দেখো, আমরা লিখিয়েছিলাম না 1 কাপ গুঁড়ো চিনি, 1 কাপ গুঁড়ো চিনি পুরো দেবো না কিন্তু, শুকনো উপকরণের সাথে কিছুটা দেব আর লিকুইড ফর্মের সাথে কিছুটা দেব, বিট করব। 1 কাপ গুঁড়ো চিনি আছে, এই যে কিছুটা দিলাম, এই সরি 1/2 কাপ গুঁড়ো চিনি। দেখো আমি কিন্তু চিনি পুরোটা দিইনি, হাফ রয়েছে, হাফ চিনি কিন্তু এর মধ্যে মিক্সড করেছি। এবার স্প্যাচুলা দিয়ে ভালো করে চারদিকে যেটা লেগে আছে এক জায়গায় করে দেবো। দেখো ভিডিওটা হচ্ছে কিনা দেখো, এখানে দাঁড়িয়ে আছে, ভিডিওটা হচ্ছে কিনা দেখো। জল খুলতে এরকম রাখো, গরম হয়ে যায় জলটা ভালোভাবে গুলে যাবে। এরকম রাখো না, গরম হয়ে যাচ্ছে, সামান্য সামথিং প্লাস্টিকটা পুড়ে যাবে, কিছু হবে না, একটু হালকা গরম উষ্ণ গরমে ভালো লাগবে জিনিস। আমরা বলেছিলাম না যে 1/4 কাপ, আমাদের এবারে হচ্ছে যেগুলো শুকনো উপকরণগুলো ছাড়া আমাদের কি কি ছিল, লিকুইড উপকরণ কি কি ছিল, লিকুইড দুধ ছিল 1/4 কাপ, লিকুইড দুধটা দিয়ে দিলাম। এবার ছিল কি 4 টিবিএসপি সাদা তেল, ঠিক আছে? তাহলে এই দেখো এটা টিবিএসপি বড়টা নিচ্ছি, সাদা তেলটা দিয়ে দেব। রিফাইন তেল এটা? হ্যাঁ হ্যাঁ, রিফাইন অয়েল, যে কোনো কোম্পানির ইউজ করতে পারো। সয়াবিন অয়েল না, রাইস অয়েলটা নেব। সোয়াবিন অয়েল নিতে হবে, সোয়াবিন অয়েলটাই নেবে। তোমরা যে কোনো সাদা তেলই ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই।
যে কোনো সাদা তেল ইউজ করো। ম্যাম ব্লু চিলিটা মানে কোন কাপের হাফ কাপ হবে? মেজারমেন্ট কাপের হাফ কাপ, এই দেখো মেজারমেন্ট কাপের হাফ কাপ, ওই দেখো হাফ কাপ লেখা আছে, এই মেজারমেন্ট কাপের হাফ কাপ, ঠিক আছে। এবার হাফ কাপ গুঁড়ো চিনিটা কিন্তু সব লিকুইডের সাথে দিলাম না, শুকনো উপকরণের সাথে আমি দেব হাফ, আর ওই হাফটা হচ্ছে কি এখানে দিলাম না, হাফ কাপটাকেও আমি আবার হাফ হাফ করলাম, ওই হাফটা এখানে দিচ্ছি, হাফটা ওখানে দেবো শুকনো উপকরণের সাথে। তা লিকুইড উপকরণে আমরা আর কি ছিল, এসেন্স ছিল 1 TSP এসেন্স, তাহলে চকলেট কেকে চকলেট এসেন্স, 1 TSP এসেন্স। আজকের কেকটা হচ্ছে তোমার কি বলে এটাকে, ব্ল্যাক ফরেস্ট কেক, ঠিক আছে। ব্ল্যাক ফরেস্ট কেক বানাও, তোমার চকলেটেরই ফ্লেভারটা আসবে, সেই জন্য চকলেট এসেন্স 1 TSP। এবার এটাকে আবার আমি কিন্তু বিট করব, সব লিকুইড উপকরণ মেশানো কমপ্লিট। শুকনো উপকরণগুলো দেওয়ার আগে আমি একটু টিনটা রেডি করে নিচ্ছি, ঠিক আছে। তোমরা কেক টিন দুরকম পদ্ধতিতে কিন্তু রেডি করতে পারো। দুরকম পদ্ধতি কি কি, একটা হচ্ছে এর উপরে ডাইরেক্ট অয়েল দিয়ে বাটার পেপার দিতে পারো, যেটা তোমরা সবাই মোটামুটি জানো। আরেকটা হচ্ছে যদি আমাদের বাড়িতে বাটার পেপার না থাকে তাহলে আমরা কি করব, এরকম একটা অয়েলিং ব্রাশ ইউজ করবে, ঠিক আছে। অয়েলিং ব্রাশ যার মধ্যে 1-2 ফোঁটাই সাদা তেল, খুব বেশি নয় কিন্তু, ঠিক আছে। একটুখানি, তুমি দেখলে বুঝতে পারবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, একদম একটুখানি, না দাবার মতন। দেখো এইটা আমি ভালো করে ব্রাশ করে দিই, একদম ভালো করে। খাতা কোথায় রাখলে গো? ওই দেখো। আরে মিষ্টি, এই না কিছু বলতে হবে। ওখানে ফেস করে যাওয়া হলো। নামটা দেখে। তার পাশে ঠিক নেই। এবারে কি করছি দেখো, ময়দা, এটা কিন্তু ময়দা, অন্য কিচ্ছু নয়। তো ময়দা নিয়ে ভালো করে কেক টিনটা রেডি করে নিচ্ছি। এই দেখো কেক টিনটা রেডি নয় কিন্তু, এবার যে ময়দাটা এক্সট্রা রয়ে গেছে এটা কি করব, এটা হচ্ছে তুমি মানে ঝেড়ে দেবে ভালো করে, ঠিক আছে। আমি এর মধ্যে ঝেড়ে দিলাম, তোমরা হচ্ছে কি তোমাদের প্যাকেটে বা কোথাও ঝেড়ে দেবে। দেখো আমাদের মোল্ড রেডি হয়ে গেল, বুঝতে পারলে। বাটার পেপার ছাড়াও তোমরা কিভাবে রেডি করবে, বাটার পেপার সবার বাড়িতে নাও থাকতে পারে। তোমরা কি করবে, তোমরা ফার্স্টে হচ্ছে একটু অয়েল দিয়ে নিয়ে ওপরে ময়দাটা দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নেবে, হাত না লাগে যেন, নাড়িয়ে নাড়িয়ে লাগিয়ে নিয়ে এক্সট্রাটা তোমরা দিয়ে দেবে, বুঝতে পেরেছো। এবার কেন আমি আগেটা করে নিলাম, কারণ শুকনো উপকরণ মেশালে সেই কেকের ব্যাটার কিন্তু ফেলে রাখা যায় না। শুকনো উপকরণ মেশানো মানেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে ওটা গ্যাসে যে করবে গ্যাসে, ওটিজিতে যে করবে ওটিজিতে, সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো। একটুখানি কেকে আছে, একটুখানি নাম করে বলতে। হ্যাঁ বলছি, এবার চিনিটা দিয়ে দিলাম। এটা করে নিলেই 1/2 ঘন্টা কোনো কাজ নেই।
আচ্ছা তখন সুবিধা হবে, আমি প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি তখন। মেজারমেন্ট কাপের 1 কাপ, এই সরি 1/2 কাপ ময়দা, এক্সট্রা চিনি যেটা ছিল ওটা আগেই দিয়ে দিলাম। এবার তোমাদের আছে কোকো পাউডার, কারণ বলেছি যেহেতু এটা চকলেট কেক, কোকো পাউডারটা দিয়ে দেবো, ঠিক আছে? 2 TBSP কোকো পাউডার। বড় করে কাটি। এবার হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, ঠিক আছে? বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। কি ছিল? বেকিং সোডা ছিল, সরি বেকিং পাউডার ছিল 1/2 TSP। এটা আমি 1/2 TSP নিয়ে নিয়েছি, ঠিক আছে? 1/2 TSP দিয়ে দিলাম। এটা ছিল 1/4। বেকিং পাউডার দিলাম 1/2 TSP, মানে 1/2 টিস্পুন বেকিং পাউডার। এবার হচ্ছে বেকিং সোডা, যেহেতু 1/4 তো যেটা 1/2 নিলাম। হ্যাঁ আরেকবার বলো। কি কাজ তাহলে কি কাজ করে? বেকিং সোডা বেকিং পাউডার, হ্যাঁ আচ্ছা আচ্ছা কেকের স্পঞ্জটা হচ্ছে কি ফুলতে সাহায্য করে। আর তাহলে কি বেকিং? দুটোই তোমার লাগবে, দুটো ছাড়া কেকের স্পঞ্জ পারফেক্ট হবে না। দুটোই তোমার বেকিং এর হচ্ছে ক্ষেত্রে হেল্প হয়। স্প্যাচুলা এবার আমি সবকিছু মিক্সড করে নিয়েছি, এবার এটাকে আমি মিশিয়ে দেব। খুব হাতের জোর দিয়ে কিন্তু মেশাবে না। কেন বললাম বলো তো? কারণ তুমি যদি হাতের জোর দিয়ে মেশাও, যেহেতু ডিমের ফর্ম, তো ডিমের ফোমটা কি হতে নষ্ট হয়ে যেতে পারে। একটু আলগা হাতে তুমি 2-3 মিনিট ধরে মেশাও। এটা দিয়ে তারপরে আমি তোমাদের কততে কত দিতে হবে সবকিছু বলে দিচ্ছে। যার যা কোশ্চেন থাকবে সব বলবে, কারণ 8 ঘন্টা তো এখন আমাদের কিছু নেই।
ভিডিওটা ডিরেক্ট করে দেবো।